অন্যান্য মহারাজ বৃন্দের চরণে শতকোটি প্রণাম, সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম। আজ সত্যি গত পরশু দিন একটা জায়গায় গোমুন্ডাতে এরকম কোনো কারণে বলতে হয়েছিল, তো সেখানেও একটা কথা মনে পড়েছিল, আজকেও সেই কথা বলে দিই যে ওই কাক আর ময়ূরের গল্পের মতন। সে কাক একবার কি করেছিল, ময়ূরের পালক পিছনে গুঁজে দিয়ে মনে করছিল আমি ময়ূর হয়ে গেছি। তো আমার অবস্থাও সেটা। আজকে যে ময়ূর, সত্যিকারে ময়ূরের দলে আমি একজন কাক হয়ে ঢুকে পড়েছি, ময়ূরের পালক গুঁজে দিয়েছি আমি। আসলে যোগ্যতাবিহীন একজন বলা যেতে পারে, বিশেষ কোনো ক্ষমতা নেই, শুধু চুরি করি। কোথাও কোনো প্যান্ডেলে গেছে, আজকে মহারাজ বৃন্দ বলছেন, ওনাদের কথা শুনলাম, আর কোথাও তুলে দিবেন সেখানে কিছু বলে দেবো, আর কোথাও কিছু শুনেছি এখানে এসে বলে দিচ্ছি। শুধু চুরি করছি আর বলে দিচ্ছি, নিজস্ব যোগ্যতা বলে কিছু নেই, সবই যেন ঠাকুরের কৃপা, ভগবানের কৃপা ছাড়া আর কিছুই নয়। তবে আজকে এতক্ষণ যে বসেছিলাম, তো যে কিছু আমি শুনেছি তার উপরে ভিত্তি করে এবং যে টপিকটার উপরে আজকে কথা বলা হচ্ছে, একটা বিশেষ করে দেখলাম গৃহস্থ ধর্মের যে আমাদের কর্তব্য তার উপরে, এবং সংঘ শক্তি নিয়ে কিছু কথা হচ্ছিল, সংঘের প্রতিষ্ঠাতা তার সেই সংক্রান্ত। তো ওর মধ্যেই এই চারদিকে ঘুরে, এই টপিকের চারদিকে ঘুরেই কথা বলি। আজকে গৃহস্থ ধর্মের কথা আমরা সাধারণত, মহারাজ এক্ষুনি একটু আগে বলে গেছিলেন, আমাদের গৃহস্থদের লক্ষ্য রাখতে হবে যে দুজনকে শিব না হলে কৃষ্ণের কথা বলছিলেন। সে কৃষ্ণ ভগবান যখন গীতায় বলছেন, ওখানে উনি গৃহস্থ ধর্মের কথা বলে গেছিলেন। ওখানে 8 নম্বর অধ্যায় আছে 7 নম্বর শ্লোকে, মম শরণম যুদ্ধস্য, আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। ওনার জন্য যুদ্ধ ছিল, অর্জুনের জন্য কি ছিল? যুদ্ধ। আমাদের জন্য যুদ্ধ নয়, যে যেটা কাজ করছে ওনার জন্য ছিল, উনি সৈনিক, উনি যোদ্ধা, উনি যুদ্ধ। আমরা যিনি টিউশন পড়াচ্ছেন, টিউশন টিচার, আপনি মম স্মরণ মানে ভগবানকে স্মরণ করবেন আর কি যুদ্ধ করবেন। উনি ভগবানকে স্মরণ করবেন আর কি করবেন? টিউশন পড়াবেন। যিনি বাড়িতে রান্না করছেন, উনি ভগবানকে স্মরণ করবেন, রান্না করবেন। যিনি গাড়ি চালাচ্ছেন, উনি ভগবানকে স্মরণ করবেন, গাড়ি চালাবেন। যে যে কাজটাই করছেন, ওনার উদ্দেশ্যকে ওখানে বলে গেছেন। গৃহস্থ ধর্মের একটা কথা বলে গেলেন কি, মম শরণম যুদ্ধস্য, আমাকে স্মরণ করো, যুদ্ধ করো। আমি অভয় বাণীতেও যদি দেখি, একটা জায়গায় পড়েছিলাম যে আমাকে ঘিরে, ঠাকুর বলছেন নিজে, আমাকে ঘিরে প্রেমের সংসার বানাও, আমাকে ঘিরে সংসার করো, কিন্তু আমাকে ধরে, আমাকে ঘিরে রেখে, আমাকে মাঝখানে রেখে, আমাকে মধ্যে রেখে ওটা করো। তা সে একই কথায়, যেই ভগবান কৃষ্ণ যে কথা বলে যাচ্ছেন, সেইখানে ঠাকুরের কথা আছে একই রকমের কথা, যে আমাকে ধরে রেখে, আমাকে ঘিরে রেখে। মানে আমরা আদর্শ গৃহস্থ জীবন তখনই আমাদের সার্থক হবে যখন আমরা কি করব, শুধুমাত্র আমার কর্মক্ষেত্রে থেকে যাচ্ছি সেখানে নয়, যখন আমি শুধু ভগবানের মধ্যে মানে, বা শুধুই যে ভগবানকে ধরে রেখেছি সেটাও নয়, আমি দুটোকেই করছি এবং সমান গুরুত্ব দিয়ে করছি। তাহলেই আদর্শ গৃহস্থ দিকে আমরা এগোতে পারবো। ঠাকুরের কথা বলি বা গীতার কথা বলি, আমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি, উনিও একই কথা বলছেন যে খুঁটি ধরে বনবন করে ঘুরো, দিলে ঘুরবে আর পড়বে না, ঘুরবে কিন্তু পড়বে না। সেই খুঁটি ধরে রাখো। আর একটা কথা, যখন গৃহস্থে আমরা সত্যিকারে, যখন আমি গৃহস্থ কাজে অনেক বেশি ডুবে থাকি, তখন সাধারণভাবে কোনটা ঠিক ভুল আমরা বিচার করা, এত স্টাডি করা, পড়াশোনা করা এত হতে পারে না আমাদের। আমরা এত শাস্ত্র পড়তে পারি না, কারণ আমাদের তো কর্ম করতে হয়। সেক্ষেত্রে যিনি শাস্ত্রটি পড়েছেন বা যিনি ওই ভগবান যা প্রাপ্তির রাস্তায় আছেন, ওনারা যেটা বলছেন, অর্থাৎ আমাদের গুরুদেব, অর্থাৎ যিনি গুরুদেব, যিনার কাছে দীক্ষা হয়েছে বা গুরুদেব যিনি, ওনার যে কথাটাকে বিশ্বাস করে নাও। কিভাবে বিশ্বাসটা কি হবে? সরলতার সহিত নাকি কপটতার সহিত? যে উনি কি ঠিক বলছেন, অবিচারে করি আদর্শ পালন, অবিচারে। গুরুদেব বলেছেন কোনো বিচার হবে না, নো বিচার, কোনো বিচার করবো না, অবিচারে করি আদর্শ পালন। কারণ আমি তো সেটা স্টাডি করিনি, আমি তো পড়িনি, আমার তো জানা নেই, গুরুদেব ওটা জানেন। অবিচারী, কোনো সংখ্যাবিহীন, নাহলে ঠিক আপনার গুরুকরণ হয়নি। যতবারই জয়গুরু বলুন, শুধু জয়গুরু ঠাকুরের নাম নিচ্ছেন, সেই যে নামের কৃপাটা পাবেন, কিন্তু যতক্ষণ না গুরুর যে কথাটাকে যদি বিশ্বাস না আসে। সেদিনই ওই ওখানে মহারাজ ওই পিপড়ার একটা এক্সাম্পল দিয়ে খুব সুন্দরভাবে বলছিলেন ওই পরশু দিন, যে আমরা কোনো কারণে, এখানে ধরো কোনো একজন ভক্ত আছে, উনি বাড়িতে আলোচনা করছেন যে চলো একবার পুরী যাবো, চলো জগন্নাথ দর্শন করবো, আর দক্ষিণ দুয়ারে ঠাকুর এরিয়া আছে, আপনারা সবাই জানেন, পুরীতে দক্ষিণ দুয়ারে আমরা বেরোলে সেখানে ঠাকুরকে দেখতে পাবো আমরা। দক্ষিণ দুয়ারে সেখানে রয়েছে সরভুজ মহাপ্রভু রয়েছেন, সরভুজ মহাপ্রভুর সাইডে সেখানে ওনার রয়েছে। আমরা গেলে প্রত্যেকবারই আমরা সেইখানে, আমাদের গোপীনাথ প্রভু আশ্রম সেখানে, মানে ওনার থাকেন সেখানে গোপীনাথ প্রভু, উনি আসবেন অলরেডি রিসেন্ট।
তো ওখানে গেলে আমি দেখেছি তো একজন বাড়িতে কোনো কারণে কি হয়েছে, একজন স্বামী স্ত্রী কথা হচ্ছে চলো আমরা পুরী যাবো। এবারে কোনো কারণে সেইখানে একটা পিঁপড়া ছিল, সে কথাটা শুনে নিয়েছে। সে বলে ও জগন্নাথ দর্শন চলো আমিও যাবো। তাহলে পিঁপড়া যদি ওর পা নিয়ে যদি জগন্নাথের দর্শন করতে যাবে, ওনাকে যদি মহারাজকে যদি দর্শন করতে যাবে কতদিন টাইম লাগবে? 5 দিন 10 দিন না কত? 1 জীবন 2 জীবন, কত জীবন যাবে ঠিক নেই। কিন্তু সে যদি কোনো কারণে বুদ্ধি করে নেয় আমি যিনারা যাচ্ছেন ওনাদের ইয়েতে চড়ে পড়বো, ওনারা যাচ্ছেন ওনাদের চড়ে পড়ি। ঠিক সেই রকমই আমরাও যে যেখানে পৌঁছে যে মহারাজের কাছে নিগমানন্দ মহারাজের কাছে পৌঁছে দিয়েছি বা ভগবানের কাছে পৌঁছে দিই, যার যেখানেই আমাদের মনুষ্য জীবনে উদ্দেশ্য, যে গুরুদেবরা আছেন, গুরুদেব যে গাড়িতে চলছেন, যা যা বলছেন সেগুলো আমরা পালন করে নিই, ব্যাস কাজ শেষ, আমাদের কাজ শেষ। আর এত বিচার করা দরকার নেই। রামচন্দ্র, ভগবান রামচন্দ্র রাত পেরোলেই রাজা, রাত পেরোতেলেই ওনাকে বলা আছে 14 বছর বয়স, আচ্ছা ঠিক আছে আমি আসছি, কোনো কোশ্চেন নেই, অবিচারে করি আদেশ পালন, কোনো কোশ্চেন নেই। যত কোশ্চেন, আজকে হনুমানজি উনি একটা লাভ দিয়ে উনি এটা সমুদ্রে পের করতে পারেন না, উনি জানেন না, উনি জানেনই না আমার শক্তি আছে না, জানি না, ওনাকে বলেছেন যে তবে আমি চলে যাচ্ছি। উনি কোন এই যে জড়িবুটিটা নিয়ে এলে লক্ষণের ইয়ে হবে আমি জানি না, চলে যাই, আমি পাহাড় তুলে নিয়ে চলে আসছি, কোনো বিচার নেই। আমি সব, আর যেখানে বিচার করতে হবে না সেখানে আমরা কি করছি? বিচার করে নিচ্ছি। এখানে বিচার করার দরকার নেই, এখানে আমরা কি করছি? বিচার করে নিচ্ছি। না মহারাজকে ঠিক বললেন, গুরুদেবকে ঠিক বললেন, কিন্তু এখানে বিচারের প্রয়োজন নেই। আর যেখানে বিচারের প্রয়োজন আছে আমি মিথ্যা কথাটা কি বলবো? আমি কি এই টাকায় যে একটা আলাদা টাকায় কি খরচটা করে দিব? বাড়িতে একটা বন্ধু বাসে এসে গেছে, আজকে চলো ধর 4টা আইটেম, ওই 4টা আইটেম লোকে খাওয়ানো ঠিক আছে, আমার মান সম্মানটা বেড়ে যাবে, আর একটা আইটেম বাড়িয়ে দিই। একটা আইটেম মানে 3000 টাকা, ধরো 20 জন খাবে, 30 জন খাবে, একটা আইটেম মানে 2-3 হাজার টাকা। আমাদের সভাপতি মহারাজ যিনি, সভাপতি যিনি বলে গেছিলেন 3000 কত টাকা একটা সামথিং পড়ে একটা আশ্রমের জন্য, সেটার সময় আপনি বিচার করবেন, হ্যাঁ দেওয়াটা কি ঠিক হবে? তখন বিচার আসবে, এখানে বিচার আসবে না। কোথায় বলুন দেখি, যখন একটা আইটেম বাড়িয়ে দিতে হবে বাড়িতে, একটা অনুষ্ঠানে একটা আইটেম বাড়ানোর জন্য, সেখানে বিচার আসবে না, কিন্তু সেখানে বিচারটা করা উচিত। তবে কাকে খাওয়া উচিত? ওই আমার 4টা তরকারি হয়েছে, ঠিক আছে, একটা আইটেম কম মানে একটা আশ্রমের টাকা হয়ে গেল 1 বছরে। একটু যদি আমরা ফাইন্যান্সিয়াল হিসাব করি, আশ্রমগুলো সব চলবে কিভাবে? সেই জন্য যে কোনো জায়গায় আমরা যেখানে বিচারের প্রয়োজন সেখানে আমরা বিচার করি না, আর যেখানে প্রয়োজন নেই সেখানে এসে আমরা বিচার ঢুকাবো। এই জন্য আমাদের সমস্যা। এইখানে আপনি বিচার করবেন না, বিচার করেছেন মানে মনে মনে ভাবুন, যেমন চুরি করলে পাপ লাগে, মনে মনে রাখুন যে আমি যদি গুরুদেবের কথায় শঙ্কা করি, বিচার করি, তাহলে আমার পাপ লাগবে। এটা ভেবে নিন, এটা ভেবে নিন যে আমার পাপ হবে। তো গৃহস্থ সংক্রান্ত এই যে কথাটুকু বললাম, এই সঙ্গ শক্তির কথাতে একটা যেটা আমি যেটা বুঝতে পারবো, আমি সেই মহাভারতের ভগবান কৃষ্ণ দ্রৌপদীর কথাতে বলতে যাব। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে গেল, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে গেছে, তখন ভগবান কৃষ্ণ এসছেন, তখন দ্রৌপদীকে কি বলছেন জানো? যে ছাড়ো না, তারা তোমার কারা? ওই দুর্যোধন দুঃশাসন যারা করেছে, তোমার সন্তান সময় ছেড়ে দাও না, ওরা ভুল করেছে, তুমি রাগ করো না, ছেড়ে দাও তাদের, ভুল করো না, ক্ষমা করো, ক্ষমা করো, 1000 বার বুঝিয়েছেন তুমি আগে ক্ষমা করো। আপনি ক্ষমা করে দিলেন, যখনই ক্ষমা করেছেন তখন বলছেন ক্ষমা করে দিয়েছে, তোমার প্রতি অন্যায় যে তুমি ক্ষমা করে দাও। এবারে তাকে ছাড়বে না, পুরো যতজন ভাই আছে সবাইকে মেরে ফেলতে হবে, তার কারণ ও আর কারোর সঙ্গে এটা করতে পারে। মানে আমি সমাজের জন্য যাতে খারাপটা না হয়, তোমার প্রতি খারাপ হয়েছে ক্ষমা করে দাও, সমাজের প্রতি যখন খারাপ হবে তাতে ক্ষমা করো না। তো এখন এই যে সংঘের কথাটা, বা এই যে মহারাজ বলেন নিয়ে আসো লোককে, কেন? যে লোকটা খারাপ, যে লোকটা মদ খাচ্ছে, তাকে যদি আপনি ছলে বলে, কৌশলে, মিথ্যা বলে, সত্যি বলে, যে বলে নিয়ে আসুন, ওর তো ভালোটা হলো না কি হলো না? ওর ভালোটা হলো কি হলো না? যে লোকটা, তাহলে আমি কি সমাজে এটা নয়, আমি যে সভাপতি আছি, সম্পাদক আছি, আমি 10টা লোককে নিয়ে এলে আমার সঙ্গে এতজন লোক, আমি যখন বলছি এতজন লোক শুনছেন, সে কারণে নয়, আমি নিয়ে আসছি ওর কারণে। আমার উদ্দেশ্য কি? ওর একটা পরিবর্তন হয়েছে, ও এখানে কোনো কারণে খারাপ রাস্তায় আছে। সঙ্গের জন্য এটার একটা প্রয়োজন আছে আমাদের ওই জিনিসটা থেকে, যে আমরা লোকটাকে আনবো, আমার উদ্দেশ্যটা হচ্ছে কি ওর একটা পরিবর্তন। আর সেকেন্ড, আমি এখানে কাউকে বয়স হয়ে গেছে, বয়স হয়নি বলে বলতে চাইছি না, আমার কষ্টে লাগে সব জায়গায়। আমি কোনো সময় ঠাকুরমা স্বামী যে কোথাও কিছু হলে বা নিগম এখানে কোনো কিছু হলে, কখনো যেখানে যাচ্ছি সব জায়গায় দেখতে পাই এই এজ গ্রুপটাকে, যেটা আমার কোনো কারণে, মানে আপনাদের আমি কাউকে ছোট বড় করছি না, আমার যেটা প্রয়োজনীয় এজ গ্রুপ সেটা হচ্ছে 18 থেকে 30। সেই গ্রুপটা কোথায়? কজন আছে 18 থেকে 30? হাত তুলুন দেখি। আজকে সংঘটাকে দরকার কাকে? সঙ্গে দরকার কাকে? 18 থেকে 30, আমার 18 থেকে 32। আজকে বার্ষিক অনুষ্ঠান, আমার তো সব দিনের দরকার নেই, বলে হ্যাঁ আমার ছেলে দোকানে যাচ্ছে, দোকানে আছে,
চাকরিতে আছে, কাজে গেছে, চাকরিতে ছুটি দিবে না, তাহলে বাড়িতে বিয়ে বাড়ি অনুষ্ঠান থাকলে ছুটি নেন না, চাকরি থেকে কোথাও ঘুরতে যেতে হবে ছুটি নেন না। আমার টোটাল বিভাগীয় সম্মেলন হোক, জেলা সম্মেলন হোক, এই সময় টোটালে বছরে 10টা আসবে, 10টা বড় বড় জায়গা হবে, 10টা, তাহলে আমি 10টা ছুটি নিতে পারি না? আমি যে চাকরি করছেন আমি সেই ছুটিটা ক্যান্সেল করে এই ছুটিটা নিয়ে নিতে পারি না? দরকার তো ওনাকে, দরকার আমার 18 থেকে 32। কারণ আপনারা গৃহস্থ ধর্মে যে এত কথা বললাম, গৃহস্থ ধর্ম তো আপনার ছেলে মেয়েরা করছে, আপনি এখন গৃহস্থ ধর্মের একটা অঙ্গ হয়ে গেছে। গৃহস্থ ধর্ম করছে কে? আপনার ছেলে মেয়ে। দরকার তাকে না, আপনি এখান থেকে শুনে গেলেন চলো মহারাজ বলেছিলেন এই কথা, এ বাবা তুমি থাকো, মা তুমি থাকো, আমার কাজ আছে অনেক। ও না এলে ওর মধ্যে ওই ব্রহ্ম বাক্যটা ঢুকবে কিভাবে? এখানে যে ব্রহ্ম বাক্যের যে কথাগুলো চলছে, যে শব্দগুলো বলা হচ্ছে, মহারাজগণ যে আশীর্বাদ যুক্ত যে কথাগুলো বলছেন, ওগুলো যদি কর্ণে না প্রবেশ করে, মনে হচ্ছে সেখানে ওনাদের হয়ে যাবে। ওনাদের তো সেটা দরকার, প্রয়োজন তো আছে। তাহলে সে 18 থেকে 32-এর আমার সেই গ্রুপটাকে দরকার, সেই গ্রুপটাকে দরকার, মহারাজদেরও সেই গ্রুপকে দরকার, আমাকে দরকার, এই সমাজেরও সেই গ্রুপটাকে দরকার। 10টি বছর 365 দিনে 10টি দিন 10টা জায়গায় যাওয়া যায় না। কখনো প্রেম করে বলুন, আদরে বলুন ছেলে মেয়েকে, নাহলে চুলকুটি ধরে নিয়ে আসুন। কখনো মা কালী হয়েছে, চল এখানে, তাহলে ঘর বাড়ি সম্পত্তি কিছু দিব না তোমাকে, কোনো সম্পত্তি বাড়ি দেওয়ার দরকার নেই। তিনি লাস্টে বৃদ্ধাশ্রমে পাঠাতে সম্পত্তি বাড়ি দিবেন কেন সেই সন্তানকে? হতে পারে আপনার সন্তান যদি কোনো কথা আমার কথা শুনে আমার রেগে যাবে, রেগে যাক, তার যাই কি আছে, আমি কোনো ঠাকুরের কাছে আছি, এমন কোনো ভুল কথা বলছি আশা করছি আমি, কেন সেই সন্তান এখানে নেই? দরকার তো উনাকে, মহারাজের আশীর্বাদ দরকার উনাকে। আমরা সবাই সঙ্গে সঙ্গে থাকবো সবসময়, দরকার ওই ব্যক্তিটাকে, যাতে উনি কি করবেন, ওই গৃহস্থটাকে এটাকে সুন্দর করে চালিয়ে রাখবেন। তো আশা করছি। আর আমি কথার সময় কখনো জোরে আওয়াজ হয়ে গেছে, হয়তো আবেগে, মানে অনেক সময় আবেগ কন্ট্রোল করা যায় না, এই বয়সটা তো এমনই হয় যে আবেগ কন্ট্রোল করা যায় না, অনেক সময় জোরে বেরিয়ে যায়, অনেকে হালকায় বেরিয়ে যায়, আমাকে ক্ষমা করবেন। ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, আমার সেই ভুল ত্রুটিকে ক্ষমা করলেই আশা করছি আপনারা আশীর্বাদ করবেন, ঠাকুরের করুণা আশীর্বাদ তো আছে, মহারাজরা আশা করছি মহারাজরা করুণা করবেন, কৃপা করবেন। অসংখ্য ধন্যবাদ। তমেব মাতাশ্চ পিতা তমেব বন্ধুসখা তমেব বিদ্যাদ্রবিণং তমেব সর্বং মম দেব। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।